স্মার্টফোনের প্রাইস কিন্তু ধীরে ধীরে 20% বেশি বেড়ে গেছে। আর সামনে যে স্মার্টফোনগুলো আসবে সেগুলো আরও বেশি এক্সপেন্সিভ হতে চলেছে। জাস্ট ২ বছর আগে OnePlus এর ফ্ল্যাগশিপ ফোনের দাম ছিল ৫০ থেকে ৫৭ হাজারের মধ্যে। সেটা এখন মোটামুটি ৭৭,০০০ টাচ করেছে। ভিভো ফ্ল্যাগশিপ একসময় ৫৯ হাজারে ছিল, সেটা এখন ৭৩,০০০-এ। আর তাছাড়াও এমআই এবং ওপোর কিছু ফোন ডিরেক্টলি ৭২,০০০ থেকে ১,০০,০০০-এ পৌঁছে গেছে। এমনকি রিয়েলমি, যারা কখনো ৫০ হাজারের ওপর ফোনই লঞ্চ করতো না, তারা এখন মার্কেটে ৭৩,০০০-এর ফোন বিক্রি করছে। আর শুধু ফোন না, ল্যাপটপ, ট্যাবলেট, পিসি, টিভি সব কিছুরই প্রাইসই সেম হারে ইনক্রিজ হয়েছে। আর রিসেন্টলি রেডমি নোট 15 লঞ্চ হলো। আমরা সবাই ভেবেছিলাম যে ফোনটা ১৮ থেকে ১৯ হাজারের মধ্যে লঞ্চ করবে, কিন্তু তার প্রাইস হচ্ছে ২৩,০০০ টাকা। রিয়েলমি নাম্বার সিরিজ এখন ৩২,০০০ থেকে স্টার্ট হচ্ছে, যেটা একসময় ১৫-১৪-১৫ হাজার থেকে শুরু হয়ে যেত। আর এর সব কিছুর পেছনে একটা ক্লিয়ার রিজন আছে: গুগল, ওপেন এআই, মিটা, অ্যামাজন এদের মতো এআই কোম্পানিজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ স্মার্টফোনের প্রাইস এত কেন বেড়ে গেল? আর এআই এর সঙ্গে স্মার্টফোনের লিঙ্কটা কি? আর ভবিষ্যতে সস্তা ফোন আসা কি কমপ্লিটলি বন্ধ হয়ে যেতে পারে? এর সব বিষয়ে আজকে আমরা ডিসকাস করব। তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখো, কারণ এই ৭-৮ মিনিটের ভিডিওটা তোমার হার্ড আর্ন করা মানিটা কিন্তু সেভ করতে পারে। তো ফোনের দাম এত হারে বাড়ার পেছনে একটা কারণ হলো তোমার ফোনের ব্র্যান্ড, মানে চিপসেট। আর এই চিপসেট বানায় একটা মাত্র কোম্পানি, সেটা হচ্ছে TSMC। আর এই TSMC হচ্ছে এখন মার্কেটের কিং। তুমি যদি ভাবো যে টেকনোলজি যত পুরনো হবে তত কিন্তু সস্তা হবে, কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে সেটা কিন্তু ভুল। তার কারণ তোমার ফোনের যে চিপসেটটা ব্যবহার হয় বা যে প্রসেসরটা তুমি ইউজ করো, সেটা আগে 5 ন্যানোমিটার ছিল, এখন সেটা আরও আপডেট হয়ে 3 ন্যানোমিটারে চলে এসছে। কিন্তু এই 5 ন্যানোমিটার থেকে 3 ন্যানোমিটারের যে ট্রানজ্যাকশন, সেটা করতে গিয়ে তার প্রাইস কিন্তু এক্সপোনেনশিয়ালি ভাবে বেড়ে গেছে। তার কারণ হচ্ছে TSMC তাদের 3nm ওয়েফারের দাম প্রায় 20% হারে বাড়িয়ে দিয়েছে। আর এর ফল কি হয়েছে? অ্যান্ড্রয়েড মার্কেটের দুটো কিং, কোয়ালকম অ্যান্ড মিডিয়াটেক, এই ২ প্রসেসর কোম্পানি তাদেরও প্রাইস বাড়াতে বাধ্য হয়েছে। আর সামনে তো আরও ভয়ঙ্কর দিন আসছে, কারণ এবার আসছে 2 ন্যানোমিটার টেকনোলজি, যেটার একটা ওয়েফারের দাম $30,০০০ ছাড়িয়ে যেতে পারে। মানে বুঝতে পারছো যে ভবিষ্যতে একটা ফ্ল্যাগশিপ শুধু প্রসেসরের দামই আজকের দিনে যে বাজেট ফোন তার থেকে কিন্তু বেশি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হ্যাঁ, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, যার হাইপ এখন চারিদিকে। এবার তোমরা হয়তো ভাববে যে এআই তো একটা সফটওয়্যার, এর সঙ্গে হার্ডওয়্যারের কি সম্পর্ক? সম্পর্ক আছে বস। ChatGPT বা Gemini এর মতো এআই মডেলগুলো চালানো হয় হিউজ ডেটা সেন্টারে, এবং সেখানে দরকার হয় হাই ব্যান্ডউইথ মেমোরি বা HBM। এখন স্যামসাং, এসকে হাইনেক্স এরা সবাই স্মার্টফোনের মেমোরি চিপ তৈরি কমিয়ে দিয়ে সার্ভারের মেমোরি চিপ বেশিভাবে প্রডিউস করছে। আর এর রেজাল্ট কি? সাপ্লাই শর্টেজ। আর যে জিনিসের সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি, সেই জিনিসের দাম অটোমেটিকলিই বাড়বে। ট্রেন্ড ফোর্সের ডেটা বলছে ২০২৬-এর শুরুতেই DRAM এর দাম 50-60% বাড়তে পারে। 50-60%। আগে যেখানে নরমাল ফোনের র্যাম ৬ জিবি, ৮ জিবি এরম ছিল, এআই এর কারণে সেটা ডিমান্ড কিন্তু আরো বেশি হয়ে গেছে। এখন আর ৬ জিবি, ৮ জিবি র্যামে এআই কিন্তু চলবে না। এর জন্য এর জন্য ফোনে এখন বেশি ভাবে র্যাম দিতে হচ্ছে। আগে যেখানে ৬ জিবিতে কাজ হতো, এখন সেটা ১২ জিবি, ১৬ জিবিতে মানে স্ট্যান্ডার্ড লেভেলে এসে দাঁড়িয়ে গেছে। মানে ফোন কোম্পানিগুলোকে বাধ্য হয়ে বেশি র্যাম দিতে হচ্ছে। বেশি র্যাম দিতে গেলেই খরচাও বেশি পড়বে। এই র্যাম অ্যান্ড স্টোরেজের প্রাইস হাইক ডিরেক্টলি ফোনের দামের উপর এসে এফেক্ট ফেলছে। প্রুফ চাই? লেটস লুক এট অ্যাপল। iPhone 16 Pro Max বানাতে অ্যাপেলের খরচ হয়েছে মোটামুটি $৪৮৫ মতো, যেটা iPhone 15 Pro Max এর থেকে $৩২ বেশি। এবার তুমি বলবে $৩২ তো, এ তো সামান্য একটা টাকা। শুধুমাত্র একটা ইউনিট বানানোর পেছনে $৩২ বেশি খরচ হয়েছে। কিন্তু এই প্রোডাকশনটা যখন মিলিয়ন্সে হবে, তখন কত টাকা খরচ হবে? TD Crown's রিপোর্ট অনুযায়ী ক্যামেরা অ্যান্ড মেমোরি, এই ২ কারণে স্মার্টফোনের দাম কিন্তু বেশি হারে বাড়ছে। আর শুধু iPhone নয়, তুমি এখন ৳১০,০০০ তুমি কোনো বাজেট ফোন নিতে যাও, দেখো সেই লেভেলের মানে সেরকম ফোন পাবেই না। আজ থেকে ২-৩ বছর আগে যেমন ৳৮-১০,০০০ ভালো 5G ফোন পাওয়া যেত, সেটা এখন একদমই পসিবলই না। কিন্তু কেন জানেন? কারণ ইন্ডিয়াতে বাজেট ফোন প্রায় ডেথ হয়ে গেছে, মানে মরে গেছে। রিসেন্টলি গভর্নমেন্ট কম্পোনেন্টস ডিউটি 2.5% থেকে কমিয়ে 0% করছে। কিন্তু এবার এটা শুনে তোমরা বলবে, আরে তাহলে তো দাম কমার কথা, কিন্তু তার হচ্ছে তার উল্টোটা। এর পেছনে কারণ আছে বস। কিছু ফোন আছে যেমন এমআই, রিয়েলমি, এরা আগে বাজেট ফোন বার করে তাদের কোম্পানি কিন্তু অনেকটা লসে রান করত। এবং এই সুযোগে তারা একটা সুযোগ পেয়ে গেছে, এবং তারা কিন্তু এই সময় তাদের ফোনের প্রাইস কিন্তু আর কম করছে না, উল্টে বাড়িয়ে দিচ্ছে। আর এটা করছে তারা তাদের পুরনো লস তাদের পুরনো লস রিকভার করার জন্য। আর এটা একদমই ফেয়ার।
তাছাড়াও তার উপর আছে 18% জিএসটি। মোটামুটি তুমি যদি ১৫,০০০ টাকার একটা ফোন কেনো, তাহলে তোমাকে ২৭০০ টাকার একটা ট্যাক্সই দিতে হয়। ডলারের কাছে রুপির ভ্যালু যে দিন, দিন কমে যাচ্ছে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবার আসি প্রিমিয়ামাইজেশন এর ব্যাপারে। ব্র্যান্ডরা এখন বুঝে গেছে যে মানুষ এখন কিন্তু খুব ঘন, ঘন ফোন চেঞ্জ করে না। তারা তারা কোয়ান্টিটির থেকে বেশি ভ্যালুতে বেশি ফোকাস করছে। আর এখন ফোন কিনলে তুমি দেখতে পাবে যেমন Nothing, Samsung, iPhone এসব কিনলে দেখতে পাবে যে বক্স থেকে চার্জার গায়েব। আর এর পেছনে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা এই রিজনটা দেবে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য। মানে এনভায়রনমেন্টাল ক্ষতি যাতে না হয় সেই কারণে। কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা বাহানা। এগুলো ছাড়াও সফটওয়্যারের কস্ট তো আছে। এখন Samsung, Google, iPhone এই সমস্ত কোম্পানি প্রায় ৭, ৮, ৯ বছরের সফটওয়্যার আপডেট দেয়। কিন্তু এই সফটওয়্যার আপডেট কিন্তু এমনি, এমনি হয় না। এর পেছনে কিন্তু ইঞ্জিনিয়ারদের স্যালারি আছে। তাছাড়াও আরো অনেক অন্যান্য খরচ আছে। এই খরচ কিন্তু কোম্পানিরা নিজেরা বেয়ার করে না। এগুলো কিন্তু তারা কাস্টমারের কাছ থেকেই চুষে নেয়। তো এবার মোদ্দা কথা হচ্ছে যে কি করা যায়? যে আমি এখন ফোন কিনবো নাকি আরো ওয়েট করব ভবিষ্যতে দাম কমতে পারে নাকি? তো পুরো ভিডিওটা যদি আমার মন দিয়ে দেখো তুমি বুঝেই গেছো যে ভবিষ্যতে ফোনের দাম কমার সম্ভাবনা কিন্তু আর নেই। মানে কিছু যদি মিরাক্কেল হয়ে যায় তো ঠিক আছে, নাহলে কিন্তু আর নেই। হ্যাঁ, তুমি ভবিষ্যতে কি সেলের ওয়েট করতে পারো। যেমন সেপ্টেম্বর, অক্টোবরের দিকে বিগ বিলিয়ন ডেজ এর সেল, তাছাড়াও এর রিসেন্টলি একটা সেল গেল। এরপরেও যদি কোনো একটা বড় সেল দেয়, সেই সেলে তুমি ফোন কিনতে পারো। সেখানে তুমি যদি মানে ভ্যালুতে মানে মোটামুটি একটা ভালো ফোন পেয়ে যাবে। আর আমার মতে বলে যদি তোমার ফোন ঠিকঠাক চলতে থাকে, কোনো অসুবিধা না হয় তাহলে বেকার, বেকার ফোন আপগ্রেড করার কোনো দরকার নেই। কারোর ফোন খারাপ হয়ে থাকে, একান্তই ফোন দরকার হয়, ইমিডিয়েট দরকার হয়, তাহলে তুমি রিফারবিশড ফোনের দিকে একবার দেখতে পারো। কারণ এখন ক্যাসিফাই এছাড়াও অনেক ওয়েবসাইটে কিন্তু রিফারবিশড মানে ১-২ বছর আগেকার যেসব ফ্ল্যাগশিপ ফোন সেগুলো কিন্তু মোটামুটি ১৫, ২০, ২৫, ৩০,০০০ টাকায় তুমি মোটামুটি ভালো কন্ডিশনের পেয়ে যাবে। তো সেগুলো একবার চেক আউট করতে পারো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাকি তোমরা তোমাদের ইচ্ছে মতো যেটা করো খুশি করতে পারো। কারণ পয়সা তোমরাই দেবে। তোমরা যেটা ভালো বলবে সেটাই করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি যে পুরো ভিডিওটা দেখে তুমি জানতে পেরে গেছো যে ভবিষ্যতে স্মার্টফোনের প্রাইস কোন জায়গায় যেতে পারে। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে প্রেস করে দিও। তো আজকের জন্য টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।